যতই পলাও না কেন 50 বছর পরেও যদি নাকি দেশে পাওয়া যায়, হ্যাঁ, যুদ্ধ অপরাধীর নামে রাজনৈতিক নেতাদেরকে হত্যা করত, তাদেরকে জনগণ ভোট দিয়ে এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে, তারা কি দেশ বিরোধী? তাদেরকে হত্যা করছে। 50 বছর পরে পাওয়া গেলেও তোমাদের দুর্নীতির বিচার করা হবে, তোমাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। এত সস্তা মনে করুন। তবে আপনাদের প্রতি অনুরোধ, দেশবাসীর কাছে আমার এই বক্তব্য পৌঁছে যাবে, বক্তব্য রেকর্ড পৌঁছে যাবে, যেখানে যেই আসনে ইসলামের দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে, দেখবেন সে দিনদার কিনা, নামাজ পড়ে কিনা। দিনদার কিনা, কারণ শুধু আলেম দিয়ে তো তার চলবে না। ইঞ্জিনিয়ার লাগবে, ডাক্তার লাগবে, রেজিস্ট্রার লাগবে, লাগবে না? হ্যাঁ, তো কাজে শুধু আলেম না, হ্যাঁ, আলেমকে প্রাধান্য দিবে। তো কাজেই এই নামাজে দিনদার যে প্রার্থী 8 দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়, ইনশাআল্লাহ আগামী 2-3 দিনের ভিতরে ঘোষণা এসে যাবে। সবাই ঐক্যবদ্ধ। কিসের জন্য? লিইয়ুযহিরাহু আলাদ-দীন। না, সুন্নাহ যেটা বাস্তবায়ন করতে পারি নাই, রাষ্ট্র পর্যায়ে নিতে পারি নাই, এই সুন্নাহকে রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য, তারপরে আমরা কি করব? হ্যাঁ, ইসলামী দলের প্রার্থীর পক্ষে ভোট। আমার এক ভাই বলছেন হাফিজ হুজুর গণতন্ত্রের বিরুদ্ধে কি করছেন, রাষ্ট্রীয় প্রেসিডেন্ট ইলেকশন করছেন। কতটা ভোট? কথাটা কি ভোট? কারণ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নির্বাচন পরিচালনা কমিটির 6 জনের মধ্যে আমি ছিলাম, একবারে কম বয়সের যুবক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় পর্যায়ে যে অন্যায় অপরাধ হয়েছে এগুলার বিরুদ্ধে নির্বাচন করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে 68,000 গ্রামে 68,000 মক্তব কায়েম। কি কায়েম করা? কারণ ব্রিটিশ এই দেশ থেকে ইসলামকে দুর্বল করার জন্য শুধু বঙ্গোপদেশে 80,000 প্রাথমিক মাদ্রাসা ছিল, সবগুলাকে প্রাইমারি স্কুলে রূপান্তরিত করছে, মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। আজও প্রাইমারি স্কুলের বরাদ্দ যেটা, খরচ যেটা, এটা ব্রিটিশ কোম্পানি বহন করে, বাংলাদেশ সরকার না। এখনও আমাদের বাংলাদেশে প্রাইমারি স্কুলের পিছনে যে ব্যয়টা হয়, হ্যাঁ, এটা ব্রিটিশ কোম্পানি বহন। আমার ভাইয়েরা, গণতন্ত্র হারা কোন কিতাবে লেখা? হালাল হারাম দেখাইতে তো দলের ভিতরে কিতাবে কত পৃষ্ঠা কোনটা গণতন্ত্র হারা। গণতন্ত্রের যে ব্যাখ্যা আব্রাহাম লিঙ্কন করেছেন, যে জনগণের দ্বারা গঠিত, জনগণের সরকার, জনগণের জন্য, আমরা তো গণতন্ত্রের এই ব্যাখ্যা করি কি ক্ষমতা পরিবর্তনের একটা পদ্ধতি জনমত যাচাই, যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে 6 জনের উপর দায়িত্ব দিয়েছেন নির্বাচন কমিশন। এই 6 জনে ঠিক করবে আমার পরে রাষ্ট্রপ্রধান কে হবে। এই 6 জনের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বলছে আমার ছেলে খলিফা হতে পারবে, এর ব্যাপারে রায় দিলে সেটা গ্রহণ হবে। হ্যাঁ, এরপরে এক একজনের এক এক দায়িত্ব বললো যে আমার দায়িত্বটা আপনাদের উপর দিলাম। একজন চলে গেল, রইল কত? 5 জন। আরেকজন বললো যে আমার দায়িত্বটা আপনাদের 4 জনের উপরে দিলাম। এরকম হইতে হইতে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলার উপরে দায়িত্ব আসে। তিনি বেশ কয়েকদিন সময় মদিনার ঘরে 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 গিয়ে মতামত নিয়েছে, মতামত যাচাই। তো মতামত যাচাইয়ের একটা পদ্ধতি হলো সশরীরে গিয়ে মতামত নেওয়া। এখন কোটি কোটি মানুষ, এটা কি সম্ভব? হ্যাঁ, এর একটা পদ্ধতি, এর একটা পদ্ধতি কি গণভোটের মাধ্যমে নির্বাচিত হয়। এটা ইসলাম সমর্থন করে না, কিন্তু এটার বিরোধিতাও ইসলাম করে না। যেমন রাজতন্ত্রকে ইসলাম সমর্থনও করে না, বিরোধিতাও করে না। সরকার যে পদ্ধতিতেই গঠন হয়ে আসবে
সে রাষ্ট্র পরিচালনা করতে হবে কি অনুযায়ী? কোরআন সুন্নাহ অনুযায়ী। রাজতন্ত্রের মাধ্যমে আসুক, গণতন্ত্রের মাধ্যমে আসুক, যেভাবে পদ্ধতিতে আসুক। আপনি এই গণতন্ত্রকে হারাম বলতেছেন, এটাকে বন্ধ করতে হলে তো ক্ষমতায় যেতে, আর ক্ষমতায় যাওয়ার রাস্তা তো এটা ছাড়া তো আর বিকল্প নেই। তাতে ফতোয়া দিতে একটা সাবধানতার সাথে ফতোয়া আসেনি। আল্লাহ পাক যার মঙ্গল কামনা করেন, যার ভালাই চান, তাকে দিন ও ইসলামের এলেম দান করেন। তাফাক্কুফিদ্দিন, তাফাক্কুফিদ্দিন শুধু কিতাব দেখার দ্বারা হয় না, শুধু সার্টিফিকেটের দ্বারা হয় না। हाँ, दिन होता है बुजुर्गों की नजर से पैदा, ना किताबों से, ना वाजों से, ना जर से पैदा। दिन होता है बुजुर्गों की नजर से पैदा। এই জন্য আহলুল্লাহর সোহবত জরুরি, তাআল্লুক মা আল্লাহ জরুরি। সবচাইতে বড় কমি আমাদের আহলে ইলম হযরতের মধ্যে, উলামায়ে কেরামের মধ্যে। এই কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনি। এমনি যদি জিজ্ঞাসা করা হয় যে সলুকের লাইনে মেহনত করাটা জরুরি কিন্তু, মৌখিকভাবে সবাই স্বীকার করবে হ্যাঁ জরুরি। হক্কানি পীর বুজুর্গ ওলামা একরামের সোহবত ইখতিয়ার করা জরুরি কিনা, বলবে হ্যাঁ জরুরি। কিন্তু আমলা কেন? আমার এই 6 ঘন্টা কিতাব পড়া, 6 ঘন্টা কিতাব পড়ানোর জন্য আর আবার 6 ঘন্টা মোতালা করা। আমি রাত্রে তাহাজ্জুদে সময় পাই না, তাহাজ্জুদ পড়া সম্ভব না। হ্যাঁ, জিরাত পড়া সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, এটা দরকারি মনে করি, তবে হবে। এই জন্য আমি দীর্ঘ 10-15 বছর আগ থেকে বলে আসতেছি, কওমি মাদ্রাসা, ওলামা একরাম খুব খেয়াল করে শুনুন, কওমি মাদ্রাসা 2টা বিষয় নিসাবে তালিম পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হওয়া যায়। একটা হলো দর্শে তাসাউফ, তাআল্লুক মা আল্লাহ কিভাবে মজবুত হবে, এটার পদ্ধতি কি, রাস্তা কি? হ্যাঁ, তাসাউফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আলাদা ছিল না, তাফসীরের ক্লাস আলাদা ছিল না, উসুলে ফিকহ আলাদা ছিল না, ছিল জরুরত হিসাবে এগুলো গ্রহণ করা। এখনো জরুরত রয়েছে। দারুল দেওবন্দের অবস্থা হযরত হাফিজ হুজুর বললেন যে একবার বাইতুল্লাহ শরীফের সামনে হযরত মোল্লা কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, হযরত মোল্লা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, করাচির হযরত হাকিম আক্তার সাহেব, এনারা বাইতুল্লাহ শরীফের একবার কাবা শরীফের কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি আফসোস করে বলছিলেন, আহ वो दारुल उलूम, आह वो दारुल उलूम। चपरासी से लेकर सब्र मुदर्रिस तक सब तहज्जुद गुजार थे, सब अल्लाह वाला थे, दरो दियार से जिक्र की आवाज गूंजते थे। আজকে এমন এমন দাওরা হাদিস মাদ্রাসা যেখানে একজনও কি নাই, তাআল্লুক মা আল্লাহর উপরে মজবুত নাই, একজনও সাহেব এক্সপার্ট নাই। ও ভাই, আমি একটা দলিল পেশ করি যে আপনার কোনো পীরের কাছে যাওয়া লাগবে না, মুরিদ হওয়া লাগবে না। কারণ পীরের কাছে যাওয়া জরুরি না, মুরিদ হওয়া জরুরি। যেমন হাসপাতালে ভর্তি হওয়া দেশের নাগরিকের জন্য জরুরি। তাই তো হয় কখন? যখন রোগ, যখন রোগ। হাসপাতাল সরকারি আছে, প্রাইভেট আছে। হ্যাঁ, ঠিক তেমনি বা আমি যেটা বলবো